শুভ সন্ধ্যা। আমরা শুনতে পাচ্ছি বেসরকারি একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক তাদের কর্মচারীদের বেতন বাড়িয়েছে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকার মতো। আমার প্রশ্ন হচ্ছে, সিটি ব্যাংক তো জনগণের টাকা নিয়ে ব্যবসা করে, তারা বেতন বাড়াতেই পারে, তাহলে আর যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের কি হবে? পোশাক শ্রমিকদেরও আমরা শুনতে পাচ্ছি 4 থেকে 5% বেতন বৃদ্ধি করা হবে। কেন এই বেতন বৃদ্ধি? বেতন বৃদ্ধির কারণ হচ্ছে মূল্যস্ফীতি সামাল দিতে হবে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলিকে সাপোর্ট দেওয়া হয়েছে। চমৎকার, এটি সাধারণ মানুষের উপকারের জন্যই। কিন্তু মূল্যস্ফীতির চাপ কি সরকার সামাল দিতে পারবে? সাধারণ মানুষ কি করবে? আপাত দৃষ্টিতে আমরা যে খবর পেয়েছি তাতে প্রায় 14 থেকে 15% মূল্যস্ফীতি ঘটেছে নতুন অন্তর্বর্তী সরকারের আমলে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ তাদের কি হবে? এই যে বেতন বৃদ্ধির চাপ, এটি তো সরকারি যারা আমলা আছেন বা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রেও ঘটবে। আর আমরা আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমরা দেখেছি, যখনই সরকারি কর্মজীবীদের বেতন বৃদ্ধি পায় তখনই মূল্যস্ফীতি অনেক অধিক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে বিগত ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের আমলে 2 থেকে 3 বার বেতন বৃদ্ধি হয়েছিল। প্রতিবারই প্রচণ্ডভাবে মূল্যস্ফীতি ঘটেছে এবং সাধারণ মানুষ তার জন্য অনেক কষ্ট ভোগ করেছে। অন্তর্বর্তী সরকার কি সেই পথেই হাঁটতে চলেছেন, নাকি তিনি সাধারণ মানুষের মৌলিক চাহিদার সমস্যার সমাধান করবেন?